দুনিয়ার প্রত্যেকটি মানব জীবন এক একটি অবকাশ। এই বাণীর সুফি আধ্যাত্মিক স্তরে মূল ইঙ্গিত হল সময়কে সুযোগ, দায়িত্ব এবং আত্ম-উন্নতির ক্ষেত্র হিসেবে দেখা। এখানে অবকাশ মানে কেবল বিশ্রাম বা ফাঁকা সময় নয়, বরং এমন এক ক্ষণস্থায়ী সুযোগকাল যেখানে মানুষের আত্মা তার প্রকৃত উৎসের দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা লাভ করে। সুফি দৃষ্টিতে জীবন হচ্ছে সফর, একটি যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তই হয় উন্নতির সিঁড়ি, নয়তো অবহেলার পরিণতি। গভীরতর হাকিকত স্তরে এই ধারণা মানুষের ইখতিয়ার বা স্বাধীন ইচ্ছার সাথে সম্পর্কিত। মানুষকে এমন এক অস্তিত্ব দেওয়া হয়েছে যেখানে সে চাইলে নিম্ন স্তরের নফস তথা আত্মকেন্দ্রিক প্রবৃত্তির দিকে ঝুঁকতে পারে, আবার সে যদি চায় আত্মশুদ্ধির মাধ্যমে রুহানি উৎকর্ষেও পৌঁছাইতে পারে। তাই প্রতিটি জীবন এক একটি অবকাশ, অর্থাৎ একটি খোলা দরজা যেখানে প্রবেশ করাও সম্ভব, আবার বন্ধ করে দেওয়াও সম্ভব নিজের কর্মের মাধ্যমে। সুফি পরিভাষায় এটিকে বলা হয় লাহজার সুযোগ। প্রতিটি শ্বাসই এক একটি দায়িত্বপূর্ণ মুহূর্ত। আরও সূক্ষ্ম সুফি ব্যাখ্যায় জীবনকে আমানত হিসেবে দেখা হয়। এখানে সময়, শরীর, চিন্তা সব কিছুই মানুষের নিজের মালিকানায় নয়, বরং এক ধরনের ধার করা অস্তিত্ব। এই কারণে জীবনকে অবকাশ বলা মানে হলো এই ধার করা সময়কে কিভাবে ব্যবহার করা হলো সেটিই মানুষের আত্মিক মূল্য নির্ধারণ করে। কেউ এই অবকাশকে গাফিলতিতে নষ্ট করে, আবার কেউ এটিকে জিকির, সেবা এবং আত্মশুদ্ধির পথে রূপান্তরিত করে। সবচেয়ে গভীর স্তরে এই বাণী মানুষকে একটি অস্তিত্বগত প্রশ্নের সামনে দাঁড় করায়। তুমি কি তোমার জীবনকে শেষ হিসেবে দেখছো, নাকি সুযোগ হিসেবে? সুফি সাধনার দৃষ্টিতে জীবন কোনো ক্ষণস্থায়ী তথা স্থায়ী ঠিকানা নয়, বরং এক অস্থায়ী মঞ্চ যেখানে আত্মা নিজের আসল পরিচয়ের দিকে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। তাই প্রত্যেকটি জীবন এক অবকাশ। মহাগ্রন্থ কোরআনের এই কথা মূলত এক নীরব আহ্বান, যাতে মানুষ তার সময়কে জাগরণ, আত্মজ্ঞান এবং সত্যের পথে নিয়োজিত করে। কোরআনের এই বাণীর আরও গভীর স্তরে গেলে এটি শুধু সময় ব্যবহারের উপদেশ নয়, বরং সুফি তাসাউফের ভাষায় এটি অস্তিত্বের উদ্দেশ্য, আত্মার যাত্রা এবং মুহূর্তের সত্যতা নিয়ে এক মৌলিক ঘোষণা। এক জীবন তথা অবকাশ মানে অস্তিত্বের অস্থায়িত্বের ঘোষণা। সুফি দৃষ্টিতে পৃথিবীকে বলা হয় দারুল ইমতিহান, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্র। এখানে অবকাশ শব্দটি ইঙ্গিত করে যে মানব জীবন কোনো স্থায়ী আবাস নয়, বরং একটি সীমিত ঠাঁই যেখানে আত্মা সাময়িকভাবে অবস্থান করে। এই অবস্থানটি স্থায়িত্বের জন্য নয়, বরং পরীক্ষা এবং পরিশুদ্ধির জন্য নির্ধারিত সময় পরিসর। অর্থাৎ জীবন নিজে লক্ষ্য নয়, জীবন হলো লক্ষ্য অর্জনের সুযোগ মাত্র। 2. প্রতিটি মুহূর্ত তথা আত্মার সিদ্ধান্তের বিন্দু। সুফি মরমি ভাষায় সময়কে বলা হয় ওয়াক্ত, আর ওয়াক্ত হলো আল্লাহর সাথে সাক্ষাতের মুহূর্ত চেতনা। প্রত্যেক জীবন এক অবকাশ, মানে শুধু জীবন নয়, জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসও একটি দরজা যেখানে মানুষ হয় আলোর দিকে যায়, নয়তো অন্ধকারে স্থির হয়ে যায়। এখানে স্থবিরতা বলে কিছু নেই, প্রতিটি মুহূর্তে গতি আছে, তথা উত্থান বা পতন। 3. নফস বনাম রুহু তথা অবকাশের ভিতরের যুদ্ধক্ষেত্র। এই অবকাশের ভিতরেই চলছে মূল সংঘর্ষ। নফস তথা অহং, কামনা, স্বার্থ বনাম রুহু তথা আত্মাসত্ত্ব, পরিশুদ্ধ চেতনা। সুফি দর্শনে বলা হয় মানুষ মুক্ত নয় নিছকভাবে, বরং সে প্রতিনিয়ত নফসের টান এবং রুহের আহ্বানের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক সত্তা। তাই জীবন এক অবকাশ মানে এটি সেই সময় যেখানে তুমি ঠিক করছো তুমি কোন দিকে ঝুঁকবে। 4. অবকাশ ইলাহি আমানত ভাঙা বা রক্ষা করার সময়। এই গভীর স্তরে জীবন হলো এক আমানত যা ফেরত দিতে হবে। অবকাশ মানে সেই সময় যেখানে তুমি নির্ধারণ করছো এই আমানত তুমি কেমন অবস্থায় ফেরত দেবে। সুফিদের ভাষায় মানুষ দুনিয়ায় এসেছে সম্পূর্ণ হতে নয়, বরং অসম্পূর্ণতা থেকে পূর্ণতার দিকে যাত্রা করার জন্য। এই অবকাশ সেই পূর্ণতার নির্মাণ ক্ষেত্র। 5. সময় নয়, হুজুর তথা উপস্থিতি আসল অবকাশ। আরও সূক্ষ্ম মরমী স্তরে সুফিরা বলেন প্রকৃত অবকাশ সময় নয়, বরং আল্লাহর স্মরণে উপস্থিত থাকা। যে ব্যক্তি গাফেল তার কাছে সময় আছে কিন্তু অবকাশ নেই, আর যে ব্যক্তি জাগ্রত তার কাছে প্রতিটি মুহূর্তই অবকাশ।
কারণ সে প্রতি মুহূর্তকে অর্থপূর্ণ সাক্ষাতে রূপান্তরিত করে। 6. চূড়ান্ত হাকিকত তথা জীবন ফিরে যাওয়ার সুযোগ। সবচেয়ে গভীর স্তরে এই বাণী ইশারা করে রুজু ইল্লাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন। সুফি দৃষ্টিতে আত্মা এসেছে বিচ্ছিন্নতা থেকে, আর জীবন হলো সেই পুনর্মিলনের সুযোগকাল। অতএব দুনিয়ার প্রত্যেকটি মানব জীবন এক অবকাশ, মানে হলো এই পৃথিবী শাস্তির জায়গা নয়, স্থবিরতাও নয়, এটি হলো ফিরে যাওয়ার দরজা খোলা থাকার সময়। দুনিয়ার প্রত্যেকটি মানব জীবন এক একটি অবকাশ। এই বাণীর গভীর সুফি হাকিকত হলো মানব অস্তিত্ব কোনো স্থায়ী মালিকানায় নয়, বরং এক অস্থায়ী ইলাহি আমানতের সময় পরিসর, যেখানে আত্মা সাময়িকভাবে দুনিয়ার পর্দায় অবতীর্ণ হয়ে নিজের প্রকৃত উৎসের দিকে ফিরে যাওয়ার সুযোগ পায়। এখানে অবকাশ মানে শুধু সময় পাওয়া নয়, বরং এমন এক খোলা রুহানি দরজা যা দিয়ে মানুষ চাইলে নফসের অন্ধকার থেকে বের হয়ে রুহের আলোর দিকে অগ্রসর হতে পারে। অর্থাৎ জীবন নিজে উদ্দেশ্য নয়, জীবন হলো উদ্দেশ্যে পৌঁছানোর সুযোগ মাত্র। সুফি দৃষ্টিতে এই অবকাশ আসলে ওয়াক্ত বা মুহূর্তের বাস্তবতা, যেখানে প্রতিটি শ্বাস প্রশ্বাস এক একটি সিদ্ধান্তের বিন্দু হয়ে দাঁড়ায়। মানুষ প্রতিটি মুহূর্তে হয় আল্লাহমুখী জাগরণে প্রবেশ করে, নয়তো গাফিলতির পর্দায় আবৃত হয়ে যায়। তাই জীবনকে অবকাশ বলা মানে হলো মানুষকে এই সত্যের দিকে জাগিয়ে তোলা যে সে স্থির নয়, সে প্রতিনিয়ত আত্মিক গন্তব্য নির্মাণ তথা নির্ধারণ করছে তার প্রতিটি চিন্তা, ইচ্ছা এবং কর্মের মাধ্যমে। আরও গভীর স্তরে এই অবকাশ হলো নফস এবং রুহের চিরন্তন সংঘর্ষের ময়দান। নফস মানুষকে দুনিয়ার মোহ, অন্ধকার এবং ভোগের দিকে টেনে নেয়, আর রুহু তাকে স্মরণ করায় তার আদি সত্য এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনের আহ্বানের দিকে। এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে মানুষের জীবন এক পরীক্ষামূলক সুযোগে পরিণত হয়। তাই প্রতিটি জীবন এক অবকাশ, কারণ এখানে মানুষ নির্ধারণ করে সে নিজের নিম্ন স্তরের দাস হবে নাকি উচ্চতর সত্যের যাত্রী হবে। সূক্ষ্মতম হাকিকতে এই অবকাশ হলো আমানতের সময়। মানুষ যে শরীর, সময়, চেতনা পায় তা তার নিজস্ব নয়, বরং ইলাহি ব্যবস্থার একটি ধার করা সম্পদ, যার সঠিক ব্যবহার বা অপব্যবহারের উপর তার আত্মিক পরিণতি নির্ভর করে। এই দৃষ্টিতে জীবন এক ধরনের পরীক্ষার সময়কাল, যেখানে প্রতিটি মুহূর্তে মানুষ নিজের অন্তর্নিহিত সত্যকে গড়ে তোলে বা ধ্বংস করে। সবচেয়ে গভীর সুফি উপলব্ধিতে এই অবকাশ হলো আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরজা খোলা থাকা অবস্থাটা। আত্মা এসেছে বিচ্ছিন্নতা থেকে, আর জীবন হলো সেই পুনর্মিলনের সুযোগ। তাই কোরআনের যে দর্শন প্রত্যেকটি মানব জীবন এক অবকাশ, এই বাণী আসলে এক নীরব আহ্বান, যাতে মানুষ বুঝে নেয় যে তার প্রকৃত অস্তিত্ব স্থায়ী নয়, বরং এক অস্থায়ী যাত্রা। আর এই যাত্রার প্রতিটি মুহূর্তই হলো ফিরে যাওয়ার একটি সুযোগ, যদি সে জাগ্রত থাকে।